নুরা পাগলা নামে এক ভণ্ড কিছুদিন আগে মারা গেছে, আপনারা দেখছেন না ভিডিওতে? নুরা পাগলা যে নিজেরই ইমাম মাহাদি দাবি করছে। কোথায় বাড়ি জানেন? ফরিদপুর রাজবাড়ী। আমি নুরা পাগলার কথা এই জন্য বলতেছি, সে নিজেরই ইমাম মাহাদি দাবি করছে। এই যে কোরআনুল কারীম আমরা পড়ি, কোরআনের কথা বলি, এটাকে সে একেবারে ফালতু কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটা নিজের ইন্তেকালের আগেই একটা বিশাল করে মাজার বানাইছে, যে মাজারের ডিজাইন করছে আবার কাবার মতো করে। মানুষরা কন্ট্রোল করতে না পেরে তার মাজার ভেঙে ঘুরায় দিয়ে তার লাশটা উঠায় আগুন ধরায় দিছে। এই কাজটা আমি সমর্থন করি না, কারণ প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে। নবীজির সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহর হাবিব বলছে দাঁড়াও যাও। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাদিহি জুসাতুল ইয়াহুদ, এটা একটা ইহুদির লাশ, আমরা দাঁড়াবো কেন? নবীজি বললেন ইহুদি হলেও তো সে মানুষ, মানুষের সম্মানে দাঁড়ায় যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা ইহুদির লাশের সামনে দাঁড়ায়, নুরা পাগলার মতো যারা কুফরি করেছে আল্লাহর হাবিবের শানে, যারা কুফরি করেছে আল্লাহর শানে, যারা আল্লাহর নবীর শান মান ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করেছে, এদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই নুরা পাগলার মতো লোকেরা এলেম না থাকার কারণে ওয়ায়ুজাক্কিকুম তাসকিয়াতুন নাফস, আত্মাকে পরিশুদ্ধ করতে জানে না। এই জায়গায় একটা টুকরা আছে, সবাই দেখতেছেন? এই জায়গায় একটা টুকরা আছে ভিতরে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, আপনাকে যিনি পরিষ্কার বানায় দিবেন তিনি কি? আল্লাহর হাবিবের কাছে সাহাবী আসলেন, বয়স ৮০ কিংবা ৮৫ বছর বয়স হবে। নবীজির কাছে এসে সাহাবী আল্লাহর হাবিবকে বললেন নবী কিছু একটা আপনি আমারে পড়ায় দেন। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, নবী আপনি আমারে শিখায় দেন কোনো কিছু। আল্লাহর নবী বললেন পড়ো আলিফ লাম মিম। সাহাবী সঙ্গে সঙ্গে বলল নবী এটা তো একটু বড় সূরা, এটা আমি পারবো না। নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়ো হামিম। সাহাবী বলে নবী এটাও বড়, এটাও আমার দ্বারা কঠিন হয়ে যাবে। নবীজি ধৈর্য কেমন চিন্তা করে। এবার সাহাবী বললেন নবী সহজ কিছু একটা শিখায়া দেন। আল্লাহর হাবিব বললেন সাহাবী পড়ো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সাহাবী বলে নবী এটাও কঠিন লাগে, সহজ কিছু একটা পড়া। নবীজি বললেন তাহলে পড়ো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু
أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره এতটুকুন যখন আল্লাহর হাবিব পড়ায় দিলেন, সাহাবী দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, ও নবী, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমি কোনো কিছু বাড়াবো না, কমাবো না, এই সূরা নিয়ে আমল করব, এই সূরা নিয়ে বেঁচে থাকব, এই সূরা নিয়ে বাঁচার চেষ্টা করব। সূরাটা মুখস্থ করে নিলাম। আল্লাহর নবী সাহাবীদেরকে দেখায় বলে, যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও, এই লোকটার দিকে তাকাও, একটা সূরার কারণে লোকটা জান্নাতি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এবার যারা আমার সামনে বসা আছেন, বাংলাদেশের ভাগ্যের যদি পরিবর্তন হতে হয়, আমার শিক্ষা কার্যক্রমে আমার ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে, আমার ইবতেদায়ী থেকে শুরু করে আমার অনার্স লেভেল, মাস্টার্স লেভেল, আমার প্রত্যেকটা জায়গায় যদি আল কোরআনকে শিখানো না হয়, এই জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব না। ঠিক কিনা বলে? এই জন্য আমরা এই কথা তো নির্দ্বিধায় বলতে পারি, 54 বছরে সব দেখা শেষ। এখন বাংলাদেশে একটাই আওয়াজ উঠেছে, 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। চলুন এবার আমরা সামনের দিকে যাই। মাশাআল্লাহ, এখনো উনি চাচ্ছে ঘরে ঘরে জ্বালাইতে। আমরা আজকে ওয়াজ করার শুরু থেকে চাচ্ছি আর ঘরে ঘরে না। কোথায়? না, এটা বলতেও কি আপনাদের ভয় আছে? কোথায়? বাংলাদেশে যদি কেউ কাউরে জিজ্ঞাসা করে, ভাই নামাজকে আপনি পছন্দ করেন, আমরা না করলেও, না পড়লেও নিজের কাছে অনেক সময় মনে হয় কষ্টই তো, এরপরও এই কথা কেউ বলে না। সবাই বলে আলহামদুলিল্লাহ হুজুর, নামাজের চাইতে ভালো জিনিস আছে নাকি? কিন্তু একটা মুসলমান এখনো আমরা এটা বলতে শিখি নাই। যদি জিজ্ঞাসা করি ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা চান? হুজুর অর্ধেক অর্ধেক চাই। ইসলামী আন্দোলন আপনি পছন্দ করেন? হুজুর অল্প অল্প করি, কিছু কিছু করি, পুরাপুরি করতে পারি না। এরকম লোক আছে না নাই? আজকের মাহফিল থেকে ওই সাহাবীর মতো নিজেরে বানান। ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, এই জমিন ততক্ষণ ততদিন পর্যন্ত থাকবে, আল কোরআনের শিক্ষা যতদিন পর্যন্ত থাকবে, যিনি এই জমিনটাকে টিকায় রাখবেন তিনি কে? 1 নম্বরের পরে এবার 2 নম্বর বিষয়। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? ওয়ায়ুযাক্কিকুম, নিজেদের মন পরিবর্তনের চেষ্টা করা লাগবে। আগে আল্লাহ ইলমের কথা বললেন, তারপর তাজকিয়াতুন নাফসের কথা বললেন। এই জন্যই মাহফিলে যারা আসেন, 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে মুনাজাতের আগে, আমাদের দেশে যেটা হয় 5 ওয়াক্ত নামাজ শেষ অমনি আল্লাহুম্মা আমিন। এখন এটা যদি ইমাম সাহেব না করেন তাহলে ইমাম সাহেবের চাকরি শেষ। ইমাম সাহেব মুনাজাত করবে, আমি মুনাজাতের বিরোধী লোক না, কিন্তু মুনাজাতের আগে নবীজি সুন্নাহর কিছু আমল করতেন, মাসনুন কিছু দোয়া পড়তেন। এই দোয়াগুলো আগে সবারে নিয়ে পড়েন, আপনি ইমাম হিসাবে শিখান। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত
ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহর হাবিব শিখায়া দিলেন যেই দোয়াগুলো নবীজি পড়তেন আয়াতুল কুরসি সহ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে ফজরের পরে মাগরিবের পরে পড়েন। জিন আপনাকে অ্যাটাক করার মতো ক্ষমতা পাবে না, কালো জাদু কাজ করবে না। আপনাকে যিনি সুস্থ রাখবেন তিনি কি? এজন্য প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে তাসকিয়াতুন নফস, বসে বসে চক্ষুটা বন্ধ করে একটু মুরাকাবা করেন, চিন্তা করেন আল্লাহ আমার দুদিকে কত গুনাহ আর গুনাহ। সাহাবায়ে কেরাম মনে করতেন এক একটা গুনাহ হলো পাহাড়ের মতো, পাহাড় ভেঙে পড়লে যেমন বাঁচা যাবে না, গুনাহর সামনে কেমনে বাঁচবো? গুনাহ হয়ে গেলে বারবার নবীজির কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসতেন, এসে নবীজিরে বলতেন তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার একটু পবিত্র বানায় দেন, আমার গুনাহ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছি, একটু পরিষ্কার বানায় দেন। কয়দিন আপনি পরিষ্কার হওয়ার জন্য বসছেন? আপনি যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আল্লাহ, দুইটা চোখ আপনি দিলেন, এই দুইটা চোখ দিয়ে কত কত খারাপ খারাপ মুভি দেখেছি, ব্লু ফিল্ম দেখেছি, পর্ন মুভিতে আসক্ত হয়েছি। আল্লাহ আজকেই যদি আপনি আমার চোখের আলো কেড়ে নিতেন, যদি আপনি আজকে আমার অন্ধ বানায় দিতেন, কেমন করে আপনার সুন্দরী পৃথিবী দেখতাম। এখন দেখবেন আল্লাহর কত গোলাম হঠাৎ করে এখন চোখ স্ট্রোক করে। আগে যেমন ব্রেন স্ট্রোক করত, হার্ট অ্যাটাক হতো, চোখ স্ট্রোক করে, আই স্ট্রোক করে চোখে দেখে না। প্রতিনিয়ত মনে করবেন কত জনের চোখ নষ্ট হয়ে যায়, এটা মনে করে আল্লাহর কাছে কাঁদবেন। অবশ্যই যিনি আপনার চোখের দৃষ্টি ভালো বানায় দিবেন তিনি কে? প্রতিদিন একটু নিজে নিজে নামাজের পরে মুরাকাবা করবেন। 2 নাম্বার বিষয়, কয়টা বিষয় বলবো সবাই বলেন কয়টা? এই 10টা বিষয় করলে আগামী দিনের বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার কাজ হবে আমাদের হিকমার সাথে দাওয়াত দেওয়া। হিকমা মানে কি? হিকমা মানে হলো আল হুজ্জা, প্রমাণ সহ দলিল সহ দাওয়াত দিবেন। আগে যারা রক কাটা বলতো, এখন প্রমাণ হয়েছে ইসলামী আন্দোলনের ছেলেরা রক কাটে না, বরং তারাই সন্ত্রাসী যারা আমাদেরকে রক কাটা বলেছে, ঠিক কিনা বলে? একটু তাকায় দেখেন, এখনো তাদের গুন্ডামি শেষ হয় নাই। কখনো রিক্সাওয়ালার শুরুতে, কখনো ভ্যানওয়ালার শুরুতে, কখনো আনসার বাহিনী সেজে, যেইভাবেই তারা আবার ধোঁকা দেওয়ার জন্য আসুক মুসলমান, ঐক্যবদ্ধ হাতে যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, দিন আসবে এমন মাথা থাকবে না, টুপি পরা নিয়ে বিতর্ক কথা করার মতো সময় থাকবে না। এজন্য এখন পাঁচকলি না কেমন টুপি এগুলো নিয়ে বিতর্ক করেন না, এই সব বাদ দিয়ে হিকমত সহকারে দাওয়াত দেন। এখন সময় আসছে মুসলমানদের হিকমত সহ দাওয়াত দেওয়া, দলিল প্রমাণ এভিডেন্স সহকারে দাওয়াত দেওয়া। 16টা বছর ধরে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন জুলুম হয়েছে, আমরা ভাঙচুর চালাই নাই, দিনের পর দিন তারা অত্যাচার করেছে, নীরবে আমরা সহ্য করেছি, ঠিক কিনা বলে? হিকমত সহকারে এগুলো সব এখন জাতিকে বোঝানোর সময় আসছে। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা আমরা বসছি, হিকমত অনেক দামি। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদা বিহা, আল হিকমাতু দাল্লাতুল মুমিন
হিকমত হচ্ছে মোমেনের হারানো সম্পদ। ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। মোমেন যেখানে হিকমত পাবে ওইখান থেকে লুফে নিবে, উঠা নিবে। মোমেনকে আল্লাহ হিকমত দিয়ে পরিপূর্ণতার সাথে ওই হিকমত দিয়ে মোমেনকে আল্লাহ বিজয়ী বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন আফগানিস্তানের দিকে। এই তো আমি গতকালকে দুবাই থেকে আসছি। মাশাআল্লাহ, এখন সাউন্ডটা তো ঠিক আছে। এই সাউন্ডটা এতক্ষণ কোথায় ছিল বাবা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনারা আমার সাথে আছেন তো সবাই? গতকালকে যখন আমি দুবাই থেকে আসলাম, দুবাই এই সফরে আমি 6 দিন ছিলাম। 6 দিন আমি পামিরকুলা, শিফা, আফগানিস্তানের যে সমস্ত পানীয়গুলো আছে এগুলো আমি সব দোকানে দোকানে খুঁজতাম। এটা পেলে আমার কাছে মনে হতো আমার একটা ভাইয়ের প্রোডাক্ট। এবং এগুলো এত মানসম্মত। দক্ষিণ কোরিয়ায় গেছি, সেখানেও হালাল যত দোকান আছে সব জায়গায় লেখা মেড ইন আফগানিস্তান। আফগানিস্তানের প্রোডাক্ট এখন বিশ্বমানের হয়েছে। প্রচন্ড ভূমিকম্প তাদের দেশে হয়েছে, আপনারা দেখছেন। হেলিকপ্টার দিয়ে গিয়ে জনগণকে উদ্ধার করা হয়েছে। এই দৃষ্টান্ত শুধুমাত্র মুসলমানরা দেখিয়েছে। ইসলাম মানার কারণে আল্লাহ সক্ষম বানায় দিয়েছে, ঠিক কিনা বলেন? আল হিকমাতু দাল্লাতুল মুমিন। হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে হিকমত। জ্ঞান সহ মানুষকে দাওয়াত দেন, আপনি দেখবেন জ্ঞানের কারণে শত্রুকেও যিনি মিত্র বানায় দিবেন তিনি কি? 4 নাম্বারটা শেষ, বাকি আছে 6টা। সবাই বলেন কয়টা? তাহলে 1 নাম্বারটা কি? জোরে বলেন কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 1 নাম্বার আমরা শিখব। 2 নাম্বার কি? 2 নাম্বার মাঝে মাঝে তাজকিয়াতুন নাফস, মুরাকাবা করবে। চুপচাপ বসে বসে এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করবে। 3 নাম্বার কি? মাত্র যেটা বলছি ভুলে গেছেন? হিকমা। জোরে কি? সবাই বলি 3 নাম্বার কি? এরপরে 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার আমাদের কাজ হচ্ছে নবীজি পৃথিবীতে দাওয়াত নিয়ে আসলেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যা তোমরা জানতে না তিনি তোমাদেরকে জানিয়েছেন। 4 নাম্বার আমাদের কাজ হবে ধরে ধরে মানুষকে জানানো, মানুষকে বোঝানো, মানুষের সঙ্গে মিশা, মানুষের সঙ্গে এমন ভাবে মিশবে শত্রু যেন মিত্র হয়ে যায়। আল্লাহ নবী এমন ভাবে দাওয়াত দিয়েছেন। তায়েফের প্রান্তে তিনি গিয়েছেন, মানুষ নবীজিরে চিনতে পারে নাই। পাগল পাগল বলে নবীরে পাথর মারলে, রক্তের কারণে নবীজির জুতা মোবারক আটকে গিয়েছে। আল্লাহ নবী বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। নবীজির যখন জ্ঞান ফিরেছে আবার পাথর মেরেছে। নবীজির জ্ঞান হারায় গিয়েছে। বারবার নবীজি পাথরের আঘাত খেয়েছে। ফেরেশতা এসে বলে, নবী আপনি এখনই বদদুয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নী লান উবআস লাআন। আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী বদদুয়া দেন নাই। ফলশ্রুতিতে বাংলাদেশ পর্যন্ত শুধু না, প্রান্তে প্রান্তে যিনি কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন তিনি কি? এবার একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমরা কারা? মাশাআল্লাহ, একজন বলছে হুজুর মুসলমানেরা। আমরা কারা? আর যেই তো রবিউল আউয়াল বলেন আমরা নবীর উম্মতেরা। কারা? সেই নবীর উম্মতেরা। নবীজি আমাদেরকে আদর করে বলছেন,
লাওয়াদিতু আন্না কদ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বড় আফসোস করে বলে, ও নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, যেই সাহাবীরা নবীর জন্য হিজরত করতে পারে, যেই সাহাবীরা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, সব ছাড়তে পারে, সেই সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা, ইয়াতুনা মিন বাদি, যারা আসবে অনেক পরে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই, তারা হবে আমার ভাই। বলেন তো নবীজি ভাই বলে আদর করে ডাকছেন কাদেরকে? সবাই দিলের ভিতরে একটু হাত দিয়া বলেন, কাদেরকে? আল্লাহর নবী জীবনে দেখে নাই, না দেখে ভাই বলে ডাকলেন। নবীকে চিনার জন্যই মাহফিলে বসছি। আমার নেতা তোমার নেতা বললে আমরা বলি বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান যারা আমরা দিই, আল্লাহর নবীর আদর্শের জন্য যদি সৈনিক হতে পারেন, নবীর উম্মত বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কি? কত নাম্বার শেষ? বাকি আছে কয়টা? কয়টা বাকি? আর 6টা। এবার 5 নাম্বারটা শোনেন। নবীজি দুনিয়াতে আসলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে নবীজি আসলেন রহমত হিসাবে। তিনি এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক নবীজিরে পাঠালেন। নবীর মনে এমন দয়া ছিল, একটা উটের চোখে নবীজি পানি দেখলেন। উটের চোখের পানি দেখে নবীজির মায়া লেগে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলছে, নবী এই উটের দায়িত্বে আমি আছি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের চোখের পানি দেখা মাত্র আমি নবী বুঝলাম, উটরে তুমি কষ্ট দাও, খাবার দাও না। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে এসে উট চোখের পানি ছেড়ে দিল। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এই উটটারে যে খাবার দাও না, এটার জবাব আল্লাহর আদালতে তোমারে দেওয়া লাগবে। একটা উটকে যদি আপনি খাবার না দেন, যদি জবাব দেওয়া লাগে, যেই সমস্ত আলেমদেরকে নির্দোষের পরে জেলখানায় রেখেছেন, দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে গেল, আল্লাহর আদালতে কোনো মাফ নাই। ঠিক কিনা বলেন? এখনো দেখবেন তাদের কথা একটাই, আমরা কি দোষ করছিলাম, কি অপরাধ আমাদের। অন্য কোনো অপরাধের কথা আজকে আমি বাদ দিলাম। শুধুমাত্র এই বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে ইতিহাসের যে নিকৃষ্ট দুরাচার করা হয়েছে,
বয়োবৃদ্ধ একজন মুফাসসিরে কোরআন, এই অঙ্গনের যিনি রূপকার, যিনি রাহবার, উনাকে 13টা বছর জেলে রেখে যে জুলম আর নির্যাতন করা হয়েছে, আল্লাহর আদালতে দুনিয়ার বিচারে এদের কোনো মাফ হবে না, হবে না, হবে না। সাইদি মোদের অহংকার, কে বলেছে রাজাকার, কে বলেছে রাজাকার, সাইদি মোদের অহংকার, সাইদি মোদের অহংকার, কে বলেছে রাজাকার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার আপনারা আমার একটু বলেন তো দেখি, সাইদি সাহেবের ওয়াজে মানুষের দিল পরিবর্তন হতো কি হতো না? উনি শেষমেশ একটা হাসি যে দিলেন, তিনি বুঝায় দিয়ে গেলেন, জালেমেরা শুনে রাখো, আজকে হয়তো তোমরা আমারে বাঁচতে দিচ্ছ না, কিন্তু একজন মাজলুম আলেম কখনো জালেমদের জুলুম আর নির্যাতনে পড়ে, কখনো একজন মাজলুম, কখনো তার হাসি তোমরা কেড়ে নিতে পারো নাই। এইটার ওজনটা একটু বেশি হয়েছে। তাহলে ঘর কি আর এখন ঘর আছে? এজন্য ঘরে ঘরে দাওয়াত, ঘরে ঘরে তালিম, ঘরে ঘরে জিক্র, ঘরে ঘরে নিজের স্ত্রীকে সময় দেন। শুধু খালি রিপোর্ট ফর্মে পারিবারিক সময় দানের ভিতরে লেখছেন একবার, দুইবার, তিনবার, চারবার। এটাকে শুধু ফর্মালিটি বানাই না, ফর্মালিটি না বানায় বরং একবার যে বসছেন, আপনি বলেন আমার কি কি দোষ তোমার চোখে ধরা পড়ছে একটু বল। আল্লাহর নবী নিজে স্ত্রীদেরকে নিয়ে বসতেন, এটা কি সাধারণ বিষয়? আল্লাহর হাবিব নিজে চোখের পানিগুলা মুছে দিতেন, নিজে আগে সালাম দিতেন, স্ত্রীদের কষ্টগুলা নিজে ভাগাভাগি করে নিতেন। তেমন কোনো খাবার নবীজি খাওয়াতে পারেন নাই, কিন্তু সুখ দিতে আল্লাহর হাবিব কম দেন নাই। আম্মা জানদেরকে নবীজি ভালোবাসা দিয়ে আপন করে নিলেন, নিজে আগে সালাম দিলেন। আল্লাহর নবী হওয়ার পরেও তিনি নিজে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, তরকারিগুলা মাঝে মাঝে কেটে দিতেন, পাশে দাঁড়ায় সময় দিতেন। অসুস্থ হয়ে গেলে চোখের পানিগুলা আদর করে নবীজি মুছে দিতেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে দিতেন। নবীজি পাশে বসে সান্ত্বনা দিতেন, স্ত্রীদেরকে ছোট ছোট নাম ধরে আদর করে করে ডাকতেন। আমরাও যদি ঘরে ঘরে দাওয়াত দেই, এই জমিনের দিন যিনি কায়েম করে দিবেন তিনি কে? আর যদি না করেন শেষ। আমি একেবারে 2-4 মিনিটে 6টা বিষয় বলবো, এটা শুনে যাবেন। আর আমার জীবনের শেষ মাহফিল হলে আপনি এই কথা মনে রাখবেন, যদি আগামী দিনে আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করেন, 6টা শাস্তি আসতেছে বাংলাদেশ। ঠিক কইছে একজনে, সবাই কোন? 1 নাম্বার শাস্তি আল্লাহর নবী জানায় গেলেন, 1 নম্বরে যেটা হবে, ইমারাতুস সুফাহা, নির্বোধরা ক্ষমতার মসনদে বসবে, নির্বোধরা ক্ষমতা চালাবে। আগে যেমন আপনারা দিনের কথা বলে মাজলুম হয়েছেন, সামনের দিনেও মাজলুম হওয়া লাগবে, ঠিক কিনা বলে? এটা 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি কি? 2 নম্বর শাস্তি নবীজি বলে গেছেন 1500 বছর আগে, কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত আসবে। এটা বললে মৌলবাদী, ওটা বললে রাজাকার, ওটা বললে জঙ্গি, এরকম নানান নতুন নতুন শর্ত চলে আসবে, ঠিক কিনা বলেন? মিলতেছে? 3 নম্বরে নবীজি বলছেন বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে। জায়গায় জায়গায় টাকার কারণে আইন আদালত বিক্রি হয়ে যাবে, 1500 বছর আগে নবীজি বলে গেছেন। 4 নম্বরে নবীজি বলেছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে জেনোসাইড হবে, ঘরে ঘরে রক্তক্ষয়ী যুদ্ধ লেগে যাবে,
যেটাকে আমরা বলি আমাদের ভাষায়, এটাকে কি বলে? গৃহযুদ্ধ। মাশাআল্লাহ, কে বলছে সর্বত? মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। এটাকে বলে গৃহযুদ্ধ, গড়ে গড়ে যুদ্ধ, গ্যানোসাইড লেগে যাবে, চতুর্দিকে রক্তপাত হবে। আল্লাহর হস্তে এই দৃশ্যটা বাংলাদেশ যেন না দেখে, এজন্য বলবো সব ভুলে যান, সবাই এক হয়ে যান। যদি এখনো না হয়, শকুনের দৃষ্টি আমাদের দিকে আজও পড়ে আছে। আপনি এটা মনে করেন না তারা আমাদেরকে ছেড়ে দিবে। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকায় দেখেন, যারা আমার মানচিত্রকে গিলে খেয়েছে, ওরা আমার শান্তি কোনোদিন দেখতে পায় না, আমার শান্তি তাদের সহ্য হয় না, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। এজন্য পরিষ্কারভাবে সজাগ হন। 5 নম্বরে নবীজি বলেন আযাব এমন আসবে, কাতিআতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইরে চিনবে না, আপনজন বলে বুঝবে না, রাজনীতির কাছে অন্ধ হয়ে যাবে। আজকে তাকালে তা মনে হয় রাজনীতির কাছে এত অন্ধ হয়ে গেছি, পাথর দিয়ে মানুষকে পিটা পিটা মারলেও মানবতা আছে বলে আমাদের কাছে মনে হয় না। পিটা পিটা মারলো, সারা দুনিয়া মনে করে মানবতা লঙ্ঘিত হয়েছে, কিন্তু আমাদের দিল কাঁপে না। সামান্য টাকার জন্যে, এই যে গতকালকেও একজন আলেমে দ্বীনকে ভোলায় শহীদ করা হয়েছে। আপনি দেখেন কতগুলো আঘাত তার বুকে করা হয়েছে, কতগুলো আঘাত তার পেটের মধ্যে করা হয়েছে। যদি এই দিনটা আপনারা দেখতে না চান, আল্লাহর কোরআনের দিকে আসেন। রবিউল আউয়াল মাসে দিন বিজয়ের সিদ্ধান্ত নেন মুসলমান। এই মাহফিলের পরে ঠান্ডা মাথায় নিজের একটু বুঝেন, আমি তো নবীর উম্মত, যে নবী আমারে না দেখে আমারে দেখার জন্য আফসোস করেছে, সে নবীর উম্মত কেমনে করে শুধু দুনিয়ার পিছনে ঘুরে। নবীজি বলছেন ওই লোকটার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, তার দিকে দয়া দেখাবেন না, যেই লোকটা রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার জীবনে একজনের কাছে গিয়ে বলছে আজকে থেকে নেতা আপনার বায়াত নিলাম। উদ্দেশ্য হচ্ছে শুধু দুনিয়া। উদ্দেশ্য কি? ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে আসছে। যদি খালি বাজারের পটটা দেওয়া না হয়, বাজার কমিটির উনি একটা পদ চাইছিল, নেতা বলছে আরে না, এটা তো তোরে দেওয়া যাবে না, এটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। তবে ঠিক আছে, বাজারের পদ না দিলে রাস্তার পদটা দেন, রাস্তাটা খাইয়ে ফেল দেই, কেন রাস্তাও দেওয়া যাবে না, ওইটাও টেন্ডার বাজেট পাস হয়ে গিয়েছে। তাহলে একটা কাজ করেন, অটো রিক্সার দায়িত্বটা আমারে দেই, আমারে দিয়ে দেন। না, ওটাও দেওয়া হয়ে গেছে। তাহলে ময়লার দায়িত্বটা আমারে দেন, এই সিটি কর্পোরেশনের যে ময়লাগুলো আছে এগুলো আমার দায়িত্বে রাখি। না, এইটাও খাওয়ার দায়িত্ব দেওয়া হয়ে গেছে। তখন লোকটা হাটে আর চিন্তা করে ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, চিন্তা করে এতদিন স্লোগান দিছিল নেতা তোমার ভয় নাই, উনি কইছে আমরা আছি লাখো ভাই। কত বড় পাম্প পট্টি আমাদের দেশে চলে, চিন্তা করে। আর যখনই শুধু পটটা দেওয়া না হয়, সাথে সাথেই পিছনে গিয়ে স্লোগান দেয় নেতা তোমার ভয় নাই, তোমার সাথে আর আমি নাই। ঠিক কিনা বলেন? এই রাজনীতি আজকে থেকে নিজের মন থেকে মুছে ফেলে দেন। আল্লাহর হাবিব বলতেছেন এই রকম পদের জন্য যারা দল করবে, রাজনীতি করবে, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ দয়া দেখাবেন না, তাকাবেন না, মায়া দেখাবেন না। তাহলে আপনি করতেছেন কি? আল্লাহর দিকে আসে। 6 নম্বর বলছিলাম যে আযাব আসবে, সে আযাবের নাম আকাল্লুহুম ফিকহান, যাদের বুঝ নাই, যাদের জ্ঞান নাই, যারা নির্বোধ, তারা জাতির ক্ষমতায় আসতে পারে যদি আপনারা ভুল করেন। ঠিকটা আর একটু আস্তে কর। আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, এটা আমার বানানো গল্প বলি না, কোরআন আর হাদিস থেকে এর বাহিরে গিয়ে একটি কথাও আমি বলার চেষ্টা করিনি। সূরা আল বাকারায় 151 নং আয়াতে কারিমা 10টি শিক্ষা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি।
নবী এই পৃথিবীতে যে মিশন নিয়ে আসলেন, সে মিশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিদকান মিন কলবিকুম আও নাফসিকুম, মন থেকে যদি আমরা পড়তে পারি, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? আজকের মাহফিলে যারা কষ্ট করলেন, যারা শ্রম দিলেন, আল্লাহ যেন সবাইরে মাফ করে। একটা লোক আমরা উঠবো না,